ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, বিভিন্ন জেনারেল কম্পিটিটিভ পরীক্ষায় অনুপাতের এই অঙ্কগুলি ভীষণ প্রয়োজন হয়। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা, পার্ট 2 এর পরীক্ষা। পিএসসি মিসেলেনিয়াস সম্ভবত এই বছরের শেষের দিকে। তো এই সমস্ত পরীক্ষায় এই অঙ্কগুলি খুবই কাজে লাগে, যেগুলোর সমাধান না জানলেই হয় না। তো চলো আজ আমরা অনুপাত সমানুপাতের এই ছোট্ট দুটি অঙ্ক দেখে নিই। লক্ষ্য করো ১ নম্বর অঙ্কটি। a/2 = b/3 = c/4 হয়, তবে a:(b:(c) এর মান চেয়েছে কত? খেয়াল করো, a:(b:(c) এর মান চেয়েছে, অথচ এখানে a, b, c কে কোনো কিছু দিয়ে ভাগ করে দেওয়া আছে। যদি তোমরা এরকম অঙ্কগুলিকে ভাগ অবস্থায় দেখা পাও, অর্থাৎ a/2 = b/3 = c/4, এরকম যদি ভাগ অবস্থায় দেখা পাও, তাহলে a:(b:(c) এর মান তোমরা ডাইরেক্ট সেই সংখ্যাগুলি লিখে দিবে, অর্থাৎ 2:3:4। এই অনুপাতেই তোমাদের সঠিক অ্যান্সার। খেয়াল করো, অপশন নম্বর বি তে তোমার এই সঠিক অ্যান্সারটি রয়েছে। বোঝা গেছে? যদি ভাগ অবস্থায় থাকে তাহলে তোমরা ডাইরেক্ট সেই অনুপাতের মানগুলি সংখ্যায় তোমরা লিখে দিয়ে চলে আসবে, সঠিক উত্তর পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এ। খেয়াল করো, এ বি সি সঙ্গে কিন্তু ভাগ অবস্থায় নেই সংখ্যাগুলি, সংখ্যাগুলি রয়েছে গুণ অবস্থায়, অথচ a:(b:(c) এর মান বের করতে বলছে। খেয়াল করো কোশ্চেন নাম্বার 2 এ। 3a = 4b = 5c হয়, তবে a:(b:(c) এর মান চেয়েছে। এবার 3a = 4b, 3a = 4b = 5c। তাহলে a:(b:(c) এর মান তোমরা কি সরাসরি 3:4:5 লিখে দিবে? এটা লেখা চলবে না। এটা যদি এভাবে লিখে দাও তাহলে কিন্তু ভুল। কি করবে? এই সংখ্যাগুলিকে এমন কিছু করবে যেন ভাগ অবস্থায় চলে আসে, অর্থাৎ 3, 4, 5 কোন সংখ্যা দিয়ে 3টেকেই ভাগ যাবে। 3টেকেই ভাগ যেতে গেলে 3, 4, 5 এর লসাগু করতে হবে। 3, 4, 5 এর লসাগু, লক্ষ্য করো 3, 4, 5 এর লসাগু কিন্তু যেহেতু 3টিই পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু গুণফলটাই হবে এদের লসাগু। অর্থাৎ 3, 4 এ 12, 5, 12, 60। তাহলে এবার করব 3a কে 60 দিয়ে ভাগ করব, আবার 4b কে 60 দিয়ে ভাগ করব, 5c কেও 60 দিয়ে ভাগ করব। ভাগ করার উদ্দেশ্য হলো, লক্ষ্য করো 3 দিয়ে 60 কে ভাগ করে দিলে 3 20 60, 4 দিয়ে 60 কে ভাগ করে দিলে 4 15 60, 5 দিয়ে 60 কে ভাগ করলে 5 12 60। অর্থাৎ দাঁড়ালো এখানে a/20 = b/15 c/12। এবার খেয়াল করো, সংখ্যাগুলি কিন্তু আগের 1 নম্বর অঙ্কের মতো ভাগ অবস্থায় চলে আসছে। তাহলে ভাগ অবস্থায় যখন চলে আসছে, তাহলে a:(b:(c) এর মান আমরা সরাসরি সেই সংখ্যাগুলি লিখে দেব, অর্থাৎ 20:15:12, অর্থাৎ a:(b:(c) এর মান 20:15:12। এটাই তোমাদের অ্যান্সার। খেয়াল করো, 20:15:12 অপশন নাম্বার ডি তে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এর ডিটেলস ভিডিও তোমরা এই ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।